আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের সি বিচ বা নেভেলের যে ছোট ছোট পেঁয়াজুগুলো হয়। মাশাল্লাহ, এই পেঁয়াজুগুলো এত বেশি মজা হয় খেতে, আপনারাও বাসায় ট্রাই করবেন। এগুলো আসলে এক এক দোকানই এক একভাবে বানায়। আমি যে দোকান থেকে ট্রাই করেছি বা আমি যে দোকান থেকে খাই, উনি ঠিক যেভাবে বানায় আমি ঠিক সেভাবেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। সেম রেসিপি ফলো করে বানালে ইনশাল্লাহ আপনার বাসার সবাইও অনেক বেশি পছন্দ করবে। খুবই কম উপকরণেই এই পেঁয়াজুটা আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। এখানে আমি আগে থেকে বেটে নেওয়া ডাল নিয়ে নিয়েছি। এখানে প্রায় 250 গ্রামের মতো ডাল রয়েছে, যেটাকে আমি মেজারমেন্ট কাপের 1 কাপে মেপে নিয়েছি। এখানে আমি আরও নিয়েছি 1 প্যাকেট ম্যাজিক মশলা, খুব সামান্য হলুদ, পরিমাণ মতো লবণ এবং বেকিং সোডা। শুধুমাত্র এই 4টি উপকরণেই কিন্তু আমরা আজকে আমাদের এই পেঁয়াজুটা রেডি করব। আরেকটা কথা বলে নেই, আমি কিন্তু পেঁয়াজুর ডাল বাটার সময় এখানে পেঁয়াজ ব্লেন্ডারে একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। আপনারা চাইলে পেঁয়াজটা কুচিও দিতে পারেন, কিন্তু আমি যে মামার দোকানে খাই উনি কিন্তু পেঁয়াজ ভেতরে দেয় না। তো যাই হোক, ওরা যেহেতু একদম সিম্পল ওয়েতে রেডি করে, আমি ঠিক সেভাবেই দেখানোর ট্রাই করেছি। তো আমি এখানে পুরো 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিলাম, কারণ এখানে যেহেতু অন্য কোনো মশলা ব্যবহার করছি না। এখানে কিন্তু পুরো 1 প্যাকেট ম্যাজিক মশলাই ব্যবহার করতে হবে। কম ব্যবহার করলে দেখা যাবে এটা কিন্তু খেতে আবার ভালো লাগবে না। তবে অবশ্যই আপনারা পরিমাণটা আপনাদের আন্দাজ বুঝে লবণ সব কিছু দিবেন। তো আমি সব কিছু একসাথে নিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিব। তো পেঁয়াজুটা আসলে দেখা যায় যে মেইনলি পেঁয়াজু এটার নাম, কিন্তু পেঁয়াজ মানুষ অনেক বেশি কম দিয়ে থাকে। আর আজকের রেসিপিতে একদমই পেঁয়াজ দেওয়া হয়নি, শুধুমাত্র বাটার সময় খুব সামান্য পরিমাণে দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু মাশাল্লাহ এটা খেতে অনেক বেশি মজা হয়েছে, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। তো আমার এটা ভালোভাবে মাখিয়ে নেওয়া শেষ। আমি এখন চুলায় একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন পেঁয়াজগুলোকে মোটামুটি একটা ডুবো তেলে ভাজতে, তাহলে এগুলো খুব সুন্দরভাবে এপিট ওপিট ভালোভাবে ব্রাউন কালার হয়ে যাবে। তো আমার তেলটা যখন ভালোভাবে গরম হয়ে এসেছে, এই পর্যায়ে আমি আগে থেকে মেখে রাখা যে ডালটা রয়েছে এটাকে একে একে দিয়ে দিব। যেহেতু বীচের পেঁয়াজগুলো একদম ছোট ছোট সাইজের হয়, আমি ঠিক সেভাবেই কিন্তু হাতের সাহায্যে এভাবে একদম ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। আর ছোট ছোট করে দেওয়াতেই কিন্তু এই পেঁয়াজগুলো খেতে অনেক বেশি মজা লাগে। তো তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নেবেন। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন তেলটা কীরকম উত্তপ্ত আছে। আবার অতিরিক্ত গরম যাতে না হয়ে যায়, তাহলে কিন্তু পেঁয়াজগুলো দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। মিডিয়াম থেকে একটু হাইয়ে রেখে আপনাদের পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেবেন। একটা বেচ পেঁয়াজু ভাজতে 2 থেকে 3 মিনিটের বেশি সময় লাগবে না, যেহেতু এগুলো একদম ছোট সাইজের পেঁয়াজু। তো এভাবে আমি সবগুলো পেঁয়াজুকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আপনার আপনার পছন্দ মতো এগুলোকে আরেকটু বেশি করেও ভেজে নিতে পারেন। যে দেখেন এগুলো আস্তে আস্তে কিন্তু কালার চেঞ্জ হয়ে এসেছে মাশাআল্লাহ। আর এগুলো অনেক বেশি ক্রিস্পিও হয়েছে। বেকিং সোডাটা চেষ্টা করবেন পুরাতন না দিতে, একটু নতুন বেকিং সোডা দেওয়া ট্রাই করবেন, তাহলে এগুলো খেতে অনেক বেশি ভালো হয়। আপনি নিশ্চয়ই সাউন্ড শুনেই বুঝতে পারছেন এগুলো কতটা মুচমুচে হয়েছে মাশাআল্লাহ। সেম রেসিপি ফলো করে বানাবেন, কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।